আজকের এই দোয়া এবং মাহফিল উপস্থিত সভাপতি আমির শেরলি ভাই, আমাদের মাঝে উপস্থিত আছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন ভাই, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যানের ছোট ভাই আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আমার বন্ধু আলী হোসেন প্রফেসর সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় মুসল্লি ভাইয়েরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন বাংলাদেশের আন্তর্জাতিক নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, খুবই মুমূর্ষু অবস্থায় আছে। বেশ কয়েকদিন যাবৎ তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন আইসিইউতে। তার শারীরিক অবস্থা আসলেই খুবই খারাপ। তার জন্য দেশবাসী সকলেই দোয়া প্রার্থনা করতেছেন, দেশের বরেণ্য ব্যক্তিরাও দোয়া চেয়েছেন, বিভিন্ন দলের প্রধানগণ তারাও দোয়া চেয়েছেন, বহির্বিশ্বের নেতৃবৃন্দ তারাও দোয়া চাচ্ছেন যেন তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসে আমাদের এই দেশের শাসনভার গ্রহণ করতে পারেন। তিনি ছিলেন অকুত ভয়, একজন নির্ভীক নেত্রী। তিনি কখনো অন্যের কাছে মাথা নত করেন নাই এবং অন্যের সাথে কোনোদিনই আপোষ করেন নাই। আপনারা জানেন 1/11 সময় সেনাবাহিনী ক্ষমতার সময় তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছিল, কিন্তু তিনি অন্যায়ের সাথে আপোষ কখনো করেন নাই, যে কারণে তাকে কারাগারে যেতে হয়েছে, তার প্রিয় সন্তানকে হারাতে হয়েছে এবং আরেক সন্তান তারেক রহমান, সেও 17 বছর যাবৎ প্রবাসে আছে, শুধু এই অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে। আজকে সেই নেত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী আজকে মুমূর্ষু অবস্থায়। আমরা আসলে মন থেকে দোয়া করবো, আমরা সকলে মন থেকে দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন এবং তারেক রহমান আমাদের দেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমরা দোয়া করব প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, তিনি যেন দেশবাসী হন, এবং মরহুম আপনাদের প্রিয় চেয়ারম্যান, আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলাল চেয়ারম্যানের জন্য, এবং আমাদের বিএনপি সহ এলাকার যত মুরগি মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের প্রিয় নেত্রী যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।